নমস্কার বন্ধু, আমি প্রীতম। তো আপনারা দেখছেন PM70 ব্লগ। তো আমি হাওড়া জেলার অন্তর্গত ছোট্টভাবে বাস করি। তো বেশি না কথা বাড়ি, আমি আজকে এসে পৌঁছেছিলাম, আমি আর আমার দাদা। আজকে ভেবেছিলাম যে আজ লাস্ট সোমবার তারকেশ্বরে একটুখানি ঘুরে আসি, বা তারকেশ্বরে কেমন কি চলছে, আর তারকেশ্বরে মা বাবা মানে দর্শনার্থী জল ঢালতে এসেছে, তো সেই ভিডিওটা তোমাদেরকে দেখানোর জন্য। আর আমি সত্যিই বলবো, মন থেকে আমি বলতে চাইছি না, তো তোমাদেরকে সেই ভিডিওটা পুরোপুরি দেখাচ্ছি। চলো। বন্ধুরা, এসে পৌঁছেছি তারকেশ্বর বাবার ধামে। আর এখানে প্রথমেই বলি, তো এখানে পুণ্যার্থীরা হেঁটে আসার পর প্রথমেই ওদের মনোবল ভাঙছে। এখানে নো এন্ট্রি প্লাস ভিআইপি গেট, আবার বলছে জেনারেল গেট। তো এইটার মধ্যে কি কি রহস্য কী রয়েছে সেগুলো পুরোপুরি ভিডিওর মধ্যে শেয়ার করব, আর মানুষের জন্য কী বলছে আর সেই ভিডিওটা তোমাদেরকে তুলে ধরবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করো, কেন পরবর্তীকালে এরকম স্ক্যাম না ঘটে আমি সেটা চেষ্টা করছি। আর তোমাদেরকে সেই পুরোপুরি ভিডিওটা পুরোপুরি দেখাবো, আর পুরোপুরি ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো। খেল শুধু পয়সা, আর সেটা মানুষজনকে জিজ্ঞাসা করবো যে কী বৃত্তান্ত, তোমাদেরকে পুরোপুরি ভিডিওর মতো দেখাবো বন্ধুরা। চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ভিডিওটার মধ্যে একটাই বার্তা দিতে চাই যে তারকেশ্বরে মানুষজন আসছে দূর দূরান্ত থেকে, প্রচুর ভক্ত এসেছে, প্রচুর ভক্ত দূর দূরান্ত থেকে আসছে জল ঢালার জন্য। তবুও কী হচ্ছে জিনিসটা, ওরা আসার পর এখানে দেখতে পাচ্ছে যে ভিআইপি গেট, এবং দেখতে পাচ্ছি জেনারেল লাইনে প্রচুর পার্সেন্ট লোক যাচ্ছে, সেখানেও বলছে ভিআইপি গেটে পয়সা দেওয়া লাগবে। তো এটা পয়সার গেটটা কি, তোমাদেরকে সেই ভিডিওটা তুলে ধরছি বন্ধুরা, পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। আর মানুষজনকে একটাই বার্তা দিতে চাই, এই তারকেশ্বর আসা যে দুটো মাইন্ড নেবে, যাওয়া আর না যাওয়া এই সময়। তার চেয়ে তুমি তোমার বাড়ির সামনে কোনো শিব মন্দিরে শিবলিঙ্গেতে জল ঢালবে, তার চেয়ে খুব ভালো হবে। তুমি এত দূর থেকে জল তুলে নিয়ে আসার পর জল যখন ঢালার জায়গায় যাবে, পৌঁছাবে, মন্দিরের গেট অবধি তোমার পৌঁছতে দেবে না, কারণ এখানে সবাই আছে। মানে মন্দির কর্তৃপক্ষ নাকি বলে দিয়েছে 100 টাকা করে পার্সেন্ট লাগবে। সেই জিনিসটা কী, ব্যাপারটা কি, তোমাদেরকে সেই ভিডিওটা বন্ধুরা ভিডিও তুলে দিচ্ছি। আর তোমরাই ফাইনাল করো যে এটা কি আদৌ উচিত। মানুষজন এত দূর দূরান্ত থেকে আসছে, আসার পর যদি জল ঢালতে না পারে তো মানুষজনের কেমন জিনিসটা হয়, সেই জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। চলো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা। সোনার্থীরা এসেছে, জিজ্ঞাসা করো তো দিদি ভাই আপনি কোথা থেকে আসছেন? বড় বাজার থেকে। আচ্ছা, তো আপনি কি এসেছেন, কি জল ঢালতে পেরেছেন? না। তো কেন পারেননি, রিজনটা কি? মানে যেখানেই লাইন দিচ্ছি সেখানেই বলছে 100 টাকা করে দিয়ে ঢালতে হবে। তো দেখতেই পাচ্ছ যে মানুষের ঘোটালা কেসটা কতটাই আর কতটা বাড়ছে। আর দেখতেই পাচ্ছ যে মানুষ দূর দূরান্ত থেকে আসছে বাবার মাথায় জল ঢালতে। তো বাবা মাথায় কি জল ঢেলেছেন? না, এখন ঢালেনি, ঢালবো। মারামারি লেগে গেছিল ওখানে এক্ষুনি। আচ্ছা, মারামারি লেগে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি এরকমই হয় নাকি আমাদের? তো দেখতেই পাচ্ছ। আর জল কি ঢালতে পেরেছেন? না না, এখন ঢালতে পারিনি। যেদিকে যাচ্ছি বলছে 100 টাকা করে দিতে হবে। দেখতেই পাচ্ছ যে মানুষজনের কতটা রিয়াকশন, আর তোমাদের দেখাচ্ছি। চলো। তো দেখতেই পাচ্ছ মানুষজন আসছে। তো এতটা পর জার্নি করার পর আপনাদের কি মনে হচ্ছে? বিরক্ত লাগছে, জল ঢালবো না, চলে যাবে এরকম করে। তো দেখতে পেয়ে তোমাদের দেখাচ্ছি সেই ভিডিওটা বন্ধুরা, আপনারা দেখতে থাকো পুরো ভিডিও। তো জল ঢালতে পেরেছেন? কি জল ঢালতে পেরেছেন? না কেন পারেননি, কেন রিজনটা কি? পারিনি। ওখানে বলছে কি যে টাকা দিতে হবে 100 টাকা করে। কোথায় 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 বলেছে? ওখানে বলেছি। ওখানে বলেছে, কে বলেছে আপনি দেখাতে পারবেন? হ্যাঁ, দেখাতে পারবো। চলো স্যার, আরে আপনি তো বললেন স্পেশাল লাইন, বলুন। স্পেশাল লাইন বললাম, হ্যাঁ স্পেশাল লাইনটা কি জন্য সেটা বলুন আমাদের, বলুন। আপনি এত লোক দূর দূরান্ত থেকে মানুষজন আসছে, তো মানুষজন যদি দূর দূরান্ত থেকে আসার পর যদি আপনাদের হ্যারাসমেন্ট হয়, তাহলে এটা কি কাজ হচ্ছে? তো দেখুন, মানে মানুষ যেমন আসছে, দর্শনার্থী দূর দূরান্ত থেকে আসছে, তো এখানে হচ্ছে পুরোপুরি স্ক্যাম চলছে, স্ক্যাম পুরোপুরি স্পেশাল লাইন। তো আপনি এসেছেন দূর থেকে, তো বাবার মাথায় জল ঢালতে এসেছেন না? তো এখানে কত টাকা করে চেয়েছে? 100 টাকা করে। 100 টাকা করে। তো আপনি ধরুন পার হেড যদি এখানে যদি প্রত্যেকটা মানুষ আসে, তো পার হেড মানুষের 100 টাকা করে ধরলে কত টাকা হচ্ছে, আপনি আইডিয়া আছে তো? তো দেখুন আজকালকার কি চলছে, তো এখানে সবকিছু মোতায়েন রয়েছে, পুলিশ প্রশাসন সবকিছু শুরু। তো আচ্ছা, এখানে মানুষজন আসছে, তো সব সেটা আমি তুলে ধরছি। তো আপনারা এই লাইন থেকে কেন এন্ট্রি হচ্ছেন না? না, কোনখান থেকে? এইখান থেকে কেন এন্ট্রি হচ্ছে? 100 টাকা করে নিচ্ছে। 100 টাকা করে নিচ্ছে? হ্যাঁ। আপনারা এত দূর দূরান্ত থেকে দর্শনার্থী, কে বলেছে আপনাকে? হ্যাঁ? কে বলেছে আপনাকে? এখানে ওইখানে পুলিশ বলছে তো। পুলিশ না, এখানে কে বলেছে আপনাকে? আসলে একটা লোক বলতিছে নুনি পড়া বাঁক ধরে লিছে, বলছে যে এই লাইনটা 100 টাকা আর ও পাশে লো 50 টাকা, আর মেয়েদের এমনি আর ছেলেদেরও পয়সা। তো মানুষজন দেখতেই পাচ্ছ যে মানুষজন আসছে দূর দূরান্ত থেকে, আসার পর
পর যদি এরকম হ্যারাসমেন্ট হয় 100 টাকা করে যদি মানুষের কাছ থেকে চাওয়া হয়, চাইছিলেন স্পেশাল লাইন হ্যাঁ জল ঢালার জন্য। আজকে দেখতেই পাচ্ছ যে ভিড়, কেউ বলছে দাদা আপনারা এই দিক দিয়ে এন্ট্রি হন না, অসুবিধা কোথায়? আমাদের এন্ট্রি হন। তো আমি জিজ্ঞাসা করবো যে স্যার দেখে, স্যার বলছি আপনারা এই আছেন এখানে, তো এখানে বলছি স্পেশাল লাইন, তো এটা কি রিজনে কিছু বলতে পারবেন একটু আমাদের জানাবেন একটু? স্যালাইন বলতে এখানে মন্দির কর্তৃপক্ষ লিখে রেখেছে, আমরা ডিউটিতে আছি। স্যালাইন এদিকে লেখা আছে মন্দির কর্তৃপক্ষ থেকে যে 100 টাকা করে। আপনি বলুন যে দূর দূরান্ত থেকে মানুষজন আসছে, তো আমি এটাই বলতে চাইছি মানুষজন দূর দূরান্ত থেকে আসছে, অনেক দূর দূরান্ত থেকে আসে, তো মানুষজন 100 টাকা করে পার হেড, মানে বুঝতে পারছেন কত কত টাকা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ অনেক কত টাকা করে হচ্ছে বলো, আপনি বলুন এখানে কত দর্শনার্থী আসছে দূর দূরান্ত থেকে, মানুষ যদি 100 টাকা করে যদি দেয়, মানুষ মানে অনেক দূর দূরান্ত থেকে আসছে, তো মানুষের একটা ভালোবাসা আবেগ থাকে এই জায়গায় আসার জন্য, তো তারা যদি 100 টাকা এখানে দেয়, তাহলে তাদেরকে সেটা কি উচিত দেওয়া? না, উচিত নাই। তাহলে আপনারা যদি থাকতে যদি এরকম যদি সিচুয়েশন হচ্ছে, তাহলে এত মানুষের তাহলে হ্যারাসমেন্ট হচ্ছে কেন? না, কিছু আমরা তো বাইরে আছি, ভিতর আপনারা এই সামনে গেটের সামনে হচ্ছে, আমি ভিডিও ফুটেজ আছে আমার কাছে, আমি এটা পুরো পাবলিশ হচ্ছে পুরো। না, আমরা তো বাইরে আছি, ভিতরে তো না। আমরা তো চলে যেতে বলছি, আমরা তো মানা করছি না। তো তাহলে আপনারা, আচ্ছা তাহলে আপনারা ভিতরে যাচ্ছেন তাই? আমরা এত কষ্ট করে আসছি, তাহলে আমাদের কেন ওপাশে নিয়ে যাওয়া হবে? এতটা খাটনি করে আমরা কত দিদিভাই আসছেন কোথা থেকে? আমি এসেছি বারাসাত থেকে। তো দেখতে পাচ্ছেন যে বারাসাত থেকে মানুষজন আসছে, আর আমি বলবো না যে সবাই সমান, এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসছে, সবাইকে 100 টাকা করে পারচেজ মানে নিচ্ছে গেট ভাড়া, ঠিক আছে? এটা কি বিষয়? এক একজন মাথা পেছু করে, হ্যাঁ। তো দেখতেই পাচ্ছ, আমি তো পুরো ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, তো স্যার এখানে আছে, স্যার আমি জিজ্ঞাসা করছি স্যার, আমি বলিনি কথা স্যার, আমি এক ফটো বলিনি ভিডিওর মাধ্যমে না স্যার, আমি এই কথাটা একবারও বলিনি স্যার, স্যার এই কথাটা একবারও বলিনি স্যার, আমি একবারও আমি না বলিনি তো, আমি আপনাকে আমি একটা রিকোয়েস্ট করলাম স্যার, এখানে যে মানুষজনগুলো আসছে আপনারা তো দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে জিজ্ঞাসা করছে, তো অবশ্যই আমি সেই প্রশ্নটা তুলে ধরবো। আমি এখানে গেটে কোথাও লেখা থাকলে আপনি বলে দেন, তো কোথায় এখানে কোথাও 100 টাকা করে কোথাও লেখা আছে নাকি, আমি দেখতে আছে, তো এর মধ্যে 100 টাকা করে কোথাও লেখা আছে নাকি দেখবো, ঠিক আছে আমি দেখছি। তো এভাবেই আগত দর্শনার্থীরা তারকেশ্বরের স্ক্যামের হাতে পড়ছে, আর প্রত্যেক পার পার্সন, আর এখানে হচ্ছে পুলিশ প্রশাসন মোতায়েন থাকাকালীনও এখানে দালালবাজি বা স্ক্যামবাজি চলছে, আর সেটা তোমাদের পুরো ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আর এখানে একটা দেখো স্ক্যামবাজির লোক দাঁড়িয়ে আছে, আর তোমাকে সেই ভিডিওটা পুরো দেখাচ্ছি, পুরো দেখতে থাকো। 100 টাকা করে টিকিট, এটা এনারা কেউ না, এটা আমি ডিএম না। বলিনি, আমি একমাত্র আমি এতজন মানুষ দাঁড়িয়ে আছি, আমি কোনোদিনও বলিনি স্যারেরা নিয়েছে, আমি বলছি এই জিনিসগুলো যে স্যারেরা সামনে দাঁড়িয়ে যে নিচ্ছে, তো এটা কি উচিত? কি নিচ্ছে? এই স্যারেরা সামনে আছে, দেখতে পাচ্ছি যে মানুষজন দূর দূরান্ত থেকে আসছে, তো মানুষজনকে এরকম করে বলছে যে স্পেশাল লাইন 100 টাকা করে নেওয়া হচ্ছে, তো এটা কি নেওয়া উচিত? 100 টাকা করে যে লাইন তো ওনাদেরকে আপনি বলুন, বলতে দিন আগে, ওরা 100 টাকা করে নিচ্ছে, সেটা হচ্ছে মন্দির কমিটি নিচ্ছে, ঠিক আছে? এবার ওনাদেরকে এইটা স্পেশাল লাইন চালু আছে, বিনা পয়সার লাইন এইদিকে, এই বিনা পয়সার লাইনটা ওইদিকে যা পাঠাচ্ছে, আর স্পেশাল লাইনটা এইদিকে পাঠাচ্ছে। বন্ধুরা তো শুনতেই পেলে, এদিকে ভিআইপি লাইন, ওদিকে জেনারেল লাইন, তো জেনারেল লাইনের কি অবস্থা সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, আর এখানে যে কি স্ক্যাম চলছে সেটা তোমাদেরকে আপনি দেখাবো। বললেন, আচ্ছা আপনি বলেছেন, আমি এই কথাটা রেকর্ড করলাম, তো আমি একটাই কথা বলতে চাই, আপনি ধরুন পার হেড যদি পার্সেন্ট যদি 100 টাকা করে দেয়, তো এখানে কত টাকা হচ্ছে আমাকে সেটা আগে বলুন। সেটা আমি কি করে বলবো? না সেটা যদি মানুষ ভালো মানুষ, আমার কথা শুনুন, মানুষ ভালোবাসা আবেগে এসেছে এখানে বাবার মাথায় জল ঢালতে, তো আজ হচ্ছে লাস্ট মানে সোমবার, তো এখানে অনেক দর্শনার্থী আসছে, তো মানুষজন এতটা দূর দূরান্ত থেকে আসার পর যদি মানুষকে যদি এই গেট দিয়ে না ঢোকায়, সেই গেট দিয়ে না ঢোকায়, তো কোন গেট দিয়ে তো ঢুকবে এটা কোথায়? এইটাই বা সেইটা সেটা আপনারা যে রিপোর্টার, সেটা মহারাজকে আপনারা বলতে আচ্ছা পারেন। ঠিক আছে, তো আমি সেই মহারাজকেও জিজ্ঞাসা করবো, রিপোর্টটা তো তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। চলো বন্ধুরা, পুরোপুরি তোমাদেরকে পুরো ভিডিওটা তোমাকে দেখাবো, আমি তোমার সেই পুরো ভিডিও, চলো ওইদিকে চলো, আমি তোমাকে দেখাচ্ছি পুরোপুরি ভিডিওটা, চলো। আর এখানে মানুষজনকে আমি পুরোপুরি দেখাবো যে মানুষজন দূর দূরান্ত থেকে আসছে, পুরোপুরি স্ক্যাম হচ্ছে, পুরোপুরি স্ক্যাম, তোমাদেরকে পুরোপুরি ভিডিওটা দেখাবো বন্ধুরা, চলো। ওদিকে শুনে এলে বন্ধুরা যে এদিকে এটা হচ্ছে জেনারেল লাইন, আমি এই জেনারেল লাইনের দিকে চলে এসেছি, আর জেনারেল লাইনে মানুষজনের কথাবার্তা শুনুন, আর সেই ফিডব্যাকটা পুরোপুরি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। দেখো কষ্ট করে এসেছি বাবার মাথায় জল ঢালতে, আমাদেরকে ঢালতে দিচ্ছে না, বলছে টাকা লাগবে, কিন্তু কটা করে বলেছে, ওইখানে বললো 100 টাকা, এখানে এখনো কিছু বলেনি, এখানে বক্তব্যটা জানি।
আপনি একটু ওইখানে যান, গেলেই আচ্ছা আচ্ছা। আগত দর্শনার্থীরা কোথায় জল ঢালছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো দেখতেই পাচ্ছ যে এখানে কতটা স্ক্যামবাজি চলছে, আর এখানে যে মন্দির কর্তৃপক্ষ রয়েছে এবং পুলিশ প্রশাসন রয়েছে তাদের কি বক্তব্য সেটা দেখো। নো এন্ট্রি কোনো ব্যাপার আছে স্যার? क्या बात है सर, क्या बात है सर। পয়সা পয়সা নিচ্ছে আপনারা, এই দর্শনার্থী বলছে পয়সা করে নিচ্ছে। কিছু বলুন স্যার। তো আপনারা এসেছেন, আপনারা কি বিষয়, মানে মন্দিরে জল ঢালতে কি যেতে পারছেন না? না, যেতে পারছি না তো। কি কারণ, রিজন এখানে নো এন্ট্রি বোর্ড তো আছে। পয়সা নিচ্ছে লাইনে, তো ক টাকা করে নিচ্ছে? 100 150। হ্যাঁ, তো তো দেখতেই পাচ্ছ যে মানুষ পুরোপুরি 100-150 টাকা করে নিচ্ছে। পুরোপুরি দেখাও, ভিডিওর মাধ্যমে দেখাও। তো দর্শনার্থীরা জল ঢালতে এসে এরকমভাবে হ্যারাসমেন্ট হচ্ছে, আর এখানে পুলিশ প্রশাসন থাকাকালীনও সেম ব্যাপার। আর এখানে মন্দির কর্তৃপক্ষ রয়েছে, তার সামনেই চলছে স্ক্যামবাজি, আর পুলিশ প্রশাসন কোনো কিছু বলছে না, মুখ বুজে দেখছে। আর যখনই ভিডিও করতে যাচ্ছি পুলিশ প্রশাসনের মুখ পুরোপুরি স্টপ হয়ে যাচ্ছে। পুরোপুরি স্ক্যাম চলছে এই জায়গাটা, পুরোপুরি স্ক্যাম। মানুষ এত দূর দূরান্ত থেকে আসছে, দেখো তোমাদের দেখাচ্ছি পুরোপুরি ভিডিওর মাধ্যমে, পুরোপুরি চেষ্টা করবো তোমাদেরকে। তো আপনারা আসছেন জল ঢালতে, কি বলছি তার জন্য আসছি। এই সবাই ভিডিওটা, এই ভিডিওটা সবাই দেখুক, আমি চাইছি পুরো ভিডিওটা তুলে দেবো ভিডিওর মতো। দাদা ভাইরা পুণ্যার্থীদেরকে প্রসাদ বিলি করছে, প্রসাদ বলাটা ভুল, বাবার ভোগ ভোগ ভোগ। তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি দাদাকে একটাই প্রশ্ন করবো, দাদা প্রথমে আজকে এই দিক দিয়ে কত পুণ্যার্থী গেছে? এই দিয়ে মোটামুটি পুণ্যার্থী গেছে, আপাতত চলে গেছে 10,000 মতো। 10,000 মতো গেছে। হ্যাঁ। তো আমি শুনতে পাচ্ছি ভিতরে, আমি তো ছিলাম এতক্ষণ, আমি আসার পর এদিকে এলাম। তো এই যে পুণ্যার্থীদেরকে জল ঢালতে দিচ্ছে না বা এরকম স্ক্যামবাজি হচ্ছে, তো এটার জন্য কিছু বলতে চাও? এটার জন্য বলতে চাই, এর প্রশাসন যদি আরেকটুখানি কঠোরভাবে নিয়ম তৈরি করে ভালোভাবে, যে সবাই ভালোভাবে জল ঢালতে পারে, যাত্রীরা সবাই ভালোভাবে যাক, এই জিনিসটা আমি চাই, যে সাধারণ পাবলিক যেন কোনো অসুবিধা না হয়, যারা দূর থেকে যারা আসছে তাদের খুব কষ্ট। আমাকে একটা কথা বলো, রাতে ভিআইপি কোথা থেকে আসে? রাতে তো ভিআইপি আসে না দাদা, রাতে তো ভিআইপি আসে না। তো তার মধ্যে আমি ভিতরে অনেক কিছু ঘোটালা দেখেছি, মন্দির কর্তৃপক্ষ নাকি বলেছে 100 টাকা করে নিচ্ছে বা এইসব ব্যাপার লেখা। তো আমি জিজ্ঞাসা করবো, তোমাদেরকে জিজ্ঞাসা করলাম। তো আজকে মানুষজনকে এই যে বার্তাটা দিচ্ছেন যে খাওয়া দাওয়া মানে প্রসাদ বিলি করছেন, তো কেমন লাগছে? এটা অবশ্যই ভালো লাগছে, যে প্রতি বছর যে করতে পারলে আরো ভালো হবে উপকৃত হবে। আমি তোমাদেরকে পুরোপুরি ভিডিও মাধ্যমে তুলে ধরবো, দাদারা যে এত সুন্দর একটা পরিকল্পনা নিয়েছে, মানুষজনকে মানে প্রসাদ বিলি করছে, আমার খুব ভালো লেগেছে। আর দাদার এখনো প্রসাদ আছে, তোমাদেরকে পুরোপুরি ভিডিও মাধ্যমে দেখাও। আর দাদাদের ছোট এই জায়গাটা মানে ভোগের আয়োজন রেখেছে, আর তোমাদের সেই পুরোপুরি ভিডিওটা দেখাচ্ছি বন্ধুরা। আর দেখো এখানে কি সুন্দর সুন্দর প্লেট করে রেখে দিয়েছে, দর্শনার্থীদের আসছে, দাদারা একদম হাতে করে বয়ে দিয়ে দিচ্ছে, নিচ্ছে। আর কেমন লাগছে তো জিজ্ঞাসা করবো। তো আচ্ছা, তো তো ভোগ দিয়ে নিজের কি কেমন লাগছে? আপনারা রাস্তায় আজ আসছেন, প্রত্যেকটা কি জিনিস আপনারা ভোগ পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছেন তো, অনেক কিছু দিয়ে। তো আপনারা এই এত দূর থেকে এসেছে, যদি না জল ঢালতে পারেন, কেমন লাগবে? খারাপ তো লাগবে অবশ্য, সত্যিটা যা বলুন, সত্যিটাই বলছি, খারাপ তো লাগবে। তারকেশ্বরের যে তোমাদেরকে রহস্যটা দেখালাম, আর আমি এই ভিডিওটা মেন রিজন করার কেন, যে দর্শনার্থীরা যাচ্ছে প্লাস পুণ্যার্থীরা এত দূর দূর থেকে হেঁটে জল নিয়ে যাওয়ার পর এই যে এরকম সিচুয়েশনে পড়ে। তো এবছর যে স্ক্যামবাজিটা হয়েছে পরবর্তী বছর যেন না হয়, আমি সেই জন্যই ভিডিওটা বানালাম বন্ধুরা। আর তোমরা অবশ্যই যদি ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই শেয়ার কর বেশি বেশি করে, কেন এই যে মানুষজন এত জার্নি করার পর যদি ওখানে গিয়ে দেখে যে ভিআইপি গেট, জেনারেল গেটও পয়সা নিচ্ছে, ভিআইপি গেটও পয়সা নিচ্ছে, এগুলো যেন আর যেন না হয়। কেন মানুষ তীর্থস্থান যাচ্ছে মানে একটা ভালো জায়গায় যাচ্ছে, মানে তারা মন ভক্তি দিয়ে যাচ্ছে, যাওয়ার পর যদি জল যদি না ঢালতে পারে তাদের মানুষের মনে একটা বড় আঘাত লাগে। সেই জিনিসটা আমি পুরোপুরি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি বন্ধুরা। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুরা ভিডিওটা শেয়ার করো, আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে নিও, আর কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো, আর মানুষজন এরকম স্ক্যামের হাতে না পড়ুক সেই ভিডিওটা তোমাদেরকে তুলে ধরলাম। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বন্ধুরা জানিও। চলো ভিডিওটা শেষ করলাম।